প্রিয় আমার বন্ধুরা, পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী অধিকারী বলছি। তো আশা করি তোমরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি খুবই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, তোমরা তো দেখতেই পেলে। আমি সব কাজ সেরে নিয়েছি, এখন আমি চলে যাব চান করতে। তো চলো চান করে এসে তোমাদের সামনে। তারপর দেখো বন্ধুরা, আমি চলে এসেছি চান করে ছাদে জামা কাপড়গুলো মিলে দিতে। এই যে দেখতে পাচ্ছ, আজকে কিন্তু মানে রোদটা খুব সুন্দর। আর আমি একটু উপরেই ছাদে জামা কাপড়টা মিলে দিচ্ছিলাম, কারণ নিচে মেলার একদমই জায়গা ছিল না, যার কারণে আমি একটু ছাদে গিয়ে মিলে দিতে হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, জানো তো, আমি কিন্তু ছাদে খুব কমই উঠি, কারণ আমার নিজের শরীরটা তো খুব খারাপ যাচ্ছে। আর একটুতে উঠলেই হাঁপিয়ে যায়, যার কারণে আমি ছাদে উঠি না। শ্যাম্পু করেছি, কারণ কয়েকদিন ধরে চুলটা এতটাই মোটা হয়ে গেছিলো, শ্যাম্পু না করলে যেন আমি শান্তি পাচ্ছিলাম না। আর তাই জন্য আজকে সকাল সকাল শ্যাম্পু করে নিলাম। আর একটু মাথাটা যেন হালকা মনে হচ্ছে। তো চলো, এই যে জামা কাপড়গুলো মিলে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ তুমি, জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি। আর হ্যাঁ, খুব রোদও উঠে গেছে। চলো, তারপরে পুজো টুজো করে তোমাদের সামনে আমি না করে নিয়েছি, যাকে বলা হয় কাটা, আমি কেটে নিয়েছি। তো চলো দেখো আমি কি কি সবজি কেটেছি তোমাদের সামনে একটু দেখে নিই। আর হ্যাঁ, আমাকে কিন্তু আমার এই ঘর থেকে সবজি কেটে নিয়ে যেতে হয়, কারণ আমার সব সবজি বা মুঠি এখানেই রেখেছি, কারণ আমরা এখানে বেশি খাওয়া দাওয়া করি। রান্নাঘরে বেশি তো খাওয়া দাওয়া করি না, ওখানে তো জাস্ট রান্না করি চলে আসি, আর ওই ছোটো ঘরে আমরা থাকি না। যখন প্রয়োজন হয়, আমার একটু এডিটিংয়ের সময় থাকে, তখন হয়তো ওই ছোটো ঘরে গিয়ে একটু বসি বা সময় কাটাই। এছাড়া আমি কিন্তু এই ঘরেই বেশি সময় কাটাই। আর যার কারণে সবজিগুলো আমাকে এখান থেকেই কেটে নিয়ে যেতে হয়। তো আমার কিন্তু অসুবিধা হয় না, আমার অভ্যাস হয়ে গেছে যে এখান থেকে সবজি কেটে ধুয়ে একেবারে রান্নাঘরের দিকে যাওয়া। দেখো কি কি বন্ধুরা আমি সবজি কেটেছি, তোমরা দেখি না। এই যে কেটেছি পেঁপে, না সরি পেঁপে না, পটল দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে একটা রসা হবে। আর আলু বেগুন পটল ভাতে দেওয়া হবে। আর আছে যে বেগুন ভাজা করব দুটো, সয়াবিন বড়ি দিয়ে পটলটা তরকারি হবে, বেগুন ভাজা হবে, আলু বেগুন পটল ভাতে দেবো, কারণ আজকে নিরাম, কালকে শ্রাবণ মাসের সোমবার, শিবের মাথায় জল ঢালতে হবে, যার কারণে আজকে সোমবারের জন্য নিরাম। আর এটাই রান্না করি। চল আমি এবার আমার রান্নাঘরকে চলে যাই সবজি নিয়ে। রেডি হয়ে নিয়েছি ডিউটিতে যাওয়ার জন্যে। আর এই যে দেখো আমি শাড়ি পরেছি, আমি এরপরে আমাকে আবার পোশাক পরতে হবে। হ্যাঁ, ভীষণ গরম লাগে পোশাকটা পরলে, যাই হোক কিছু করার নেই, আমাকে তো আমার ডিউটির পোশাকটা পরতেই হবে। তো চলো আমি ডিউটি থেকে সেরে এসে তোমাদের সামনে এসেছি। চলো, আমি চলে এসেছি আমার ডিউটির জন্য। দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি, দেখো আমি আমার শাড়ির উপরে ড্রেসটা পরেই নিয়েছি। আমার কাজের জায়গা আমি চলে এসেছি ফিল্ডে, দেখতে পাচ্ছ তোমরা। চলো আমি কাজটা করে নিয়ে বাড়ির দিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু সারাদিন তোমাদের সামনে চলে এসেছিলাম, ডিউটি যাওয়া থেকে শুরু করে, আমার বাড়ির কাজ থেকে শুরু করে, তারপরে সন্ধেবেলা চলে এলাম আমি আমার সন্ধে আরতি করতে, এবং সন্ধে দেখানো হয়ে গেছে, এবং আমি এবারে পড়তে গীতা বই নিয়ে বসে পড়েছি। প্রত্যেক দিনের রুটিন কিন্তু আমার গীতা বই পড়া। এই যে দেখতে পাচ্ছ, তোমরা সবাই প্রণাম করে নাও। হরে কৃষ্ণ। তারপর দেখো বন্ধুরা, সন্ধেবেলা সবাই মিলে গল্প করছে, আর আমিও একটু চেয়ারে বসে বসে ওদের গল্পটা শুনছি, আর তোমাদের একটু ভিডিওটা করে নিচ্ছি দেখো। আর এই দিকে দেখো, এই বাচ্চা মেয়েটা কি বলছে, শ্যাম্পু হাতে পায়ে শ্যাম্পু পাচ্ছি, না না হয়নি, মাথায় শ্যাম্পু, গায়ে মুখে সাবান, গায়ে হাতে পায়ে সাবান। আজকে আজকে একবার ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ ফ্রেশ হচ্ছি আজ, এই জন্য আজকে এত ফ্রেশ ফ্রেশ দেখাচ্ছে, তাই তো? সবাই দেখলাম আমি কিরকম ফেস ওয়াশ করে। সবাই দেখে নাও, আমাদের ননিকে সবাই দেখে নাও কিরম ফ্রেশ হয়ে গেছে একদম। দেখো সন্ধ্যাবেলা আমি চলে এসেছি আমার এই ছোট ঘরে, আমি একটু এডিটিং এর কাজ করতে। সারাদিন আমার ব্লগটা কেমন লাগলো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে, আর হচ্ছে যে ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমার পাশে আর কে আছে বলো?
যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এইখানেই এন্ডিং করে দিলাম। তো চলো এবারে আমার একটু এডিটিংয়ের কাজগুলো সেরে নিই, আবার পরবর্তী ভিডিও নিয়ে কালকে আসছি। হরে কৃষ্ণ।